আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে উইকলি সিলভার অথবা জাগ ইউএসডি এর অ্যানালাইসিস করে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা থাকবে এবং গুরুত্বপূর্ণ এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বলে দেওয়া থাকবে। সুতরাং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও ডিসক্রিপশনে ট্রেড করার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যে প্ল্যাটফর্মে আপনারা ট্রেড করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই রেঞ্জের যখনই ব্রেকআউট এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে। এই যে রেঞ্জ, এই রেঞ্জের যখনই ব্রেকআউট এসেছে উপরের দিকে ব্রেকআউট হওয়ার পরে এটা আপ ডাউন করে যখনই ব্রেকআউট করলো, দেখতে পাচ্ছেন, এরপরে ছোট্ট একটি রিটেস্ট করার পরে এটা এক্সট্রিমলি উপরের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা মার্ক করতে চাই যে প্রাইসটা উপরের থেকে যে নিচের দিকে আসতেছে আপথ্রাস্ট দিয়ে উইকলি এখানে টাইম ফ্রেমে, তাহলে এটা কতটুকু নিচে নামতে পারে, সেই ক্ষেত্রে আমরা আসলে কোন জায়গা থেকে এই ফিবোনাচ্চি রিট্রেসমেন্টটা ধরবো। তো একদম নিচ থেকে যদি ধরি, অর্থাৎ রেঞ্জের লো থেকে যদি ধরি এই হাই পর্যন্ত, ট্রেন্ডের হাই পর্যন্ত, তাহলে আমরা উইকলিতে আমরা এই জোনটা পাই। দেখতে পাচ্ছেন 0.50 থেকে 0.38 এরিয়ার, এটা আমরা মার্ক করে নিলাম উইকলি। এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেমে যেখান থেকে ট্রেন্ড লাইনটা শুরু হয়েছে সেই জায়গা থেকে আমরা যদি দেখি, এখানে দীর্ঘ সময় রেঞ্জ করেছে, রেঞ্জ করার পরে এখানে ব্রেকআউট এসেছে, ব্রেকআউট আসার পরে এখানে রিটেস্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন পরবর্তীতে প্রাইস একেবারে উপরের দিকে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে এখানে ট্রেন্ডের শুরু যেই জায়গা থেকে হয়েছে, আমরা সেই জায়গা থেকে যদি ফিবোনাচ্চি রিট্রেসমেন্টটা ধরি, তাহলে আমরা একজাক্টলি প্রাইস পেয়ে যাব। যদি খেয়াল করে থাকেন, দেখেন এখান থেকে ট্রেন্ডটা শুরু হয়েছে মূলত ব্রেকআউটের পরে। তো এখান থেকে হাই পর্যন্ত ধরার পরে আমরা 38 এরিয়া, দেখেন ডেইলি যেই লেভেলে পাচ্ছি, একজাক্টলি এই লেভেলেই, অর্থাৎ 0.5 থেকে 0.38 এই এরিয়া থেকেই সিলভার আপনার কিছুটা রিট্রেসমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এবং একজাক্টলি এই জায়গাটায় এসেই প্রাইসটা থেমে গেল। এর কারণ হলো, এর পিছনে অনেক বড় লজিক আছে। সেটা হলো গোল্ড এবং সিলভার উভয়টার প্রাইসেই সাধারণত আপট্রেন্ডে থাকার পরে 0.50 এবং 38 এরিয়া থেকেই অধিকাংশ সময় এটা পুনরায় বুল রান হয়ে থাকে। তো এখানে আমরা ছোট টাইম ফ্রেম আসলাম S4-এ। এখানে দেখতে পাচ্ছেন একটা রেসিস্ট্যান্ট রয়েছে। আমরা যদি দেখি নিচের সাপোর্ট লেভেল এবং উপরের রেসিস্ট্যান্ট লেভেলের এই জায়গার মধ্যেই প্রায় এক সপ্তাহ এখানে রেঞ্জ করে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটা যদি উপরের দিকে ব্রেকআউট করে, দেন আমরা এখান থেকে পরবর্তী টার্গেটগুলো এখান থেকে সেট করব বাই ট্রেড করার জন্য। এবং আমাদের এন্ট্রি যদি এখানে থাকে ব্রেকআউটের পরে রিটেস্টে, তাহলে আমাদের ফার্স্ট টিপি থাকবে এখানে এবং সেকেন্ড টিপি থাকবে আরও উপরে এই এরিয়াতে, এবং পরবর্তী টিপি আমরা নিব সর্বোচ্চ হাই পর্যন্ত। তো এরপরে প্রাইস যদি আরও নিচের দিকে চলে আসে বা সাপোর্ট লেভেল ব্রেকআউট করে, তাহলে আমরা রিটেস্টে এন্ট্রি নিব সেলের জন্য। এবং আমাদের টার্গেট থাকবে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের এসএল থাকবে রিটেস্টের হাইয়ের উপরে, এবং আমাদের টার্গেট থাকবে মিনিমাম 1:2 এই সাপোর্ট লেভেল পর্যন্ত। এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটা অত্যন্ত স্ট্রং একটা সাপোর্ট জোন, এবং উইকলি এটা ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের 0.5 থেকে 0.38 এরিয়া। সেজন্য এটা ফার্স্ট টিপি এবং নেক্সট টিপি হবে এখানেও একটা সাপোর্ট লেভেল আছে, যেহেতু পুরা জোনটাই এই উইকলি 0.50 এবং 38 এরিয়া। সুতরাং পুরা এরিয়ার মধ্যেই যতগুলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল আছে, প্রত্যেকটি লেভেলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হলো গুরুত্বপূর্ণ কোনো এরিয়া থেকে বড় কোনো মুভ আসে না। গুরুত্বপূর্ণ এরিয়াগুলোর আগেই কোনো একটি ওয়ান ক্যান্ডেল রিট্রেসমেন্ট, অথবা গুরুত্বপূর্ণ মনে হয় না
বায়ার যারা আছে তাদের কাছে, এমন জায়গা থেকেই এটা হিউজ পরিমাণ বুল রান হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যদি পরবর্তী সাপোর্টে আপনারা পেয়ে যান তাহলে সেখান থেকেও বাই দেখতে পারেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এরিয়া হবে। এবং বিশেষ করে যেহেতু এফওএমসি নিউজ আছে আমাদের এই সপ্তাহে, সেই ক্ষেত্রে আমরা এফওএমসিতে এখানে প্রাইসটা পেতে পারি, এটার সম্ভাবনা অনেক। এটা মার্কেটের ইচ্ছা যে প্রাইস এখানে আসুক না আসুক, কিন্তু অ্যানালাইসিস বলে প্রাইস এখানে আসতে পারে, কারণ নিচে এই গত এক সপ্তাহ যাবত এখানে রেঞ্জ করার পরে এখানে অনেক লিকুইডিটি হয়েছে, যেই লিকুইডিটিগুলি সুইপ হলে উপরের দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন টার্গেট আপনারা কিভাবে ফিক্স করবেন, এন্ট্রি কিভাবে নেবেন আমি এখানে দেখিয়ে দিলাম। তো এন্ট্রি যদি আপনারা ওই জায়গায় নেন তাহলে সাপোর্টের নিচে এসএল থাকবে এবং ফার্স্ট টিভি দেখতে পাচ্ছেন এবং সেকেন্ড টিভি আপনারা এই যে আমি লেভেলগুলো এঁকে দিচ্ছি এই লেভেল অনুযায়ী আপনারা বুক করবেন। তো এরপরে যদি প্রাইস আরও নিচে আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের আরও একটি লেভেল আছে, আপনারা যদি খেয়াল করেন ঠিক এই জায়গাতে, যেই জায়গায় প্রাইসটা বর্তমানে রয়েছে আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। এই জায়গাটা যেই জায়গায় প্রাইসটা রয়েছে এই জায়গা থেকে রেঞ্জ করার পরে যদি ব্রেক ডাউন হয়, নিচের লেভেলগুলো ব্রেকআউট করে এই লেভেলে আসে, যে লেভেলটা আমরা ছোটো করে রেখেছি এই লেভেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাই করার জায়গা। এখান থেকে আপনারা লং টাইম বাই এখান থেকে আপনারা দেখতে পারেন যদি প্রাইস এই জায়গায় পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টিভি এখানে এবং সেকেন্ড টিভি এখানে এবং নেক্সট টিভি অল টাইম হাই এই পর্যন্ত। এরপরে এখানে আপনারা স্টপ লস রাখবেন অবশ্যই সাপোর্টের নিচে। এবং পরবর্তীতে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যদি প্রাইস এমন হয় যে আরও নিচে চলে আসে, এই নিচের সাপোর্ট জন্য আপনারা পেয়ে যান, তাহলে এখান থেকে আপনারা এক্সট্রিমলি বাই করতে পারেন। এটা অত্যন্ত ভালো একটি জোন, এই জায়গা থেকে আমরা লং টাইম বাইয়ের জন্য দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের এসএল থাকবে এই সাপোর্টের নিচে এবং আমাদের টার্গেটটা যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন আমরা টার্গেট পেয়ে যাব এখানে ফার্স্ট টিপি, এখানে নেক্সট টিপি এবং পরবর্তীতে আমরা এই ট্রেডকে আরও প্রায় উপর পর্যন্ত হোল্ড করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1:14-15 রিস্ক রিওয়ার্ড আমরা এখানে পাচ্ছি। তো এই জন্য আমি বললাম যে এই যে যতগুলো লেভেল আপনাদেরকে দেখানো হয়েছে এই লেভেলগুলোর দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন এবং আপনাদেরকে অধিকাংশ সময় বাই করার ক্ষেত্রে আমি ইন্সপিরেশন করছি এই জন্যই যে এখনও পর্যন্ত ট্রেন্ডটা বুলিশ আছে। এই জন্য যদি আমাদের আজকের এই ভিডিও আপনি পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেল থেকে আমরা লাইভ আসবো, লাইভে ট্রেড করবো, সেই জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে লাইভ আসার সাথে সাথে আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের সাথে লাইভে একসাথে আপনারা ট্রেড করতে পারেন।